আচ্ছা, চলুন একদম গভীরে যাওয়া যাক। আমরা যখন শপিং মল থেকে একটা দারুণ শার্ট বা টি শার্ট কিনি, তখন সেটার দাম আসলে কিভাবে ঠিক হয় তা কি কখনো ভেবে দেখেছেন? আজকের এই বিশ্লেষণে আমরা পোশাক শিল্পের খুব ইন্টারেস্টিং আর বেশ জরুরি একটা গাণিতিক হিসাবের পাঠোদ্ধার করব। গার্মেন্টসের ভাষায় একে বলে সিএম বা কস্ট অফ মেকিং। তো আজ আমরা এই মেকিং কস্টের আদ্যপ্রান্ত জানব। দেখব একদম কারখানার ফ্লোর থেকে শুরু করে আপনার আমার হাত পর্যন্ত পৌঁছানোর আগে একটা পোশাকের আসল উৎপাদন খরচ ঠিক কিভাবে কতটা নিখুঁতভাবে হিসাব করা হয়। তো আজকের এই সম্পূর্ণ আলোচনাটা আমরা ধাপে ধাপে সাজিয়েছি। প্রথমে আমরা জানব সিএম বা মেকিং কস্ট আসলে কি। এরপর আসবে সাধারণ সময়ভিত্তিক হিসাব। তারপর আমরা দেখব বড় কারখানায় ব্যবহৃত ইন্ডাস্ট্রিয়াল হিসাব, লাইন কস্ট পদ্ধতি আর সেই ফ্যাক্টরগুলো যা এই খরচকে প্রভাবিত করে। আর একদম শেষে গিয়ে বুঝব এই সব হিসাব নিকাশ শেষে একটা পোশাকের চূড়ান্ত বিক্রয় মূল্য কিভাবে নির্ধারিত হয়। পর্ব ১, গার্মেন্টস ব্যবসায় সিএম কি। এই বিশাল ইন্ডাস্ট্রিতে সিএম বলতে আসলে ঠিক কি বোঝায়, চলুন সেটা দিয়েই শুরু করা যাক। পোশাক শিল্পের ভাষায় সিএম মানেই হলো কস্ট অফ মেকিং। খুব সহজ করে যদি বলি, শুধুমাত্র একটা পোশাক তৈরি করতে যে পরিমাণ শ্রম আর কারখানার প্রসেসিং খরচ হয় সেটাই হলো সিএম। এর মধ্যে মূলত কারখানার শ্রমিকদের মজুরি এবং পোশাকটা কাটিং, সেলাই ও ফিনিশিং করার পুরো খরচটা থাকে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই খরচের ভেতর কিন্তু কাপড়ের দাম বা বোতামের দাম ধরা হয় না। এটা পুরোপুরি মানুষের শ্রম আর কারখানার নিজস্ব অপারেশনাল প্রসেসের খরচ। একটা পোশাক আসলে কি দিয়ে তৈরি হচ্ছে আর সেটা জোড়া লাগাতে কারখানার ঠিক কী পরিমাণ অপারেশনাল খরচ হচ্ছে, এই দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। একদিকে থাকে কাঁচামালের খরচ, মানে ধরুন ফ্যাব্রিক, বোতাম বা জিপার কেনার টাকা। অন্যদিকে থাকে আমাদের আজকের মূল টপিক মেকিং কস্ট বা সিএম, অর্থাৎ শ্রমিকের মজুরি আর কারখানার প্রসেসিং খরচ। যে কোনো সফল গার্মেন্টস ব্যবসায়ীর জন্য এই দুটো খরচের পার্থক্যটা একদম ক্লিয়ার থাকাটা খুবই জরুরি। পর্ব ২, সাধারণ বা সময় ভিত্তিক পদ্ধতি। চলুন দেখি বেসিক মেকিং কস্ট আসলে কিভাবে হিসাব করা হয়। এই পদ্ধতিটা একেবারেই সোজাসাপটা। মোট শ্রম ব্যয় বের করতে হলে একটা পোশাক তৈরি করতে ঠিক কত মিনিট সময় লাগছে তাকে প্রতি মিনিটের শ্রমের মূল্য দিয়ে গুণ করতে হয়। এখন প্রশ্ন হলো, মিনিট প্রতি ব্যয় বা সিপিএম আপনি কিভাবে পাবেন? খুব সোজা। কারখানার মাসিক গড় মজুরিকে এক মাসের মোট কাজের মিনিট দিয়ে ভাগ করে দিলেই কিন্তু এই সিপিএম পাওয়া যায়। চলুন একটা বাস্তব উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি। ধরুন একটা পোশাক পুরোপুরি তৈরি করতে ৩০ মিনিট সময় লাগে, আর ওই কারখানার প্রতি মিনিটের শ্রমমূল্য বা অপারেশনাল কস্ট যদি 10 সেন্ট বা $0.1 হয়, তাহলে সেই পোশাকের মেকিং কস্ট হবে ৩০ গুণ 0.1, মানে ঠিক $3। একদম সিম্পল একটা হিসাব, তাই না? ছোট পরিসরে খুব সহজেই এই নিয়মে প্রোডাকশন খরচ বের করে ফেলা যায়। পর্ব ৩, ইন্ডাস্ট্রিয়াল হিসাব, দক্ষতা এবং এসএমভি। বড় বড় কারখানায় মেকিং কস্ট কিভাবে নির্ধারিত হয়, এবার আমরা সেই বড় পরিসরের হিসাবটা দেখব। বড় কারখানাগুলোতে যখন পরিচালন ব্যয় বা ওভারহেড খরচগুলো হিসাবে আনা হয়, তখন পদ্ধতিটা বেশ ইন্টারেস্টিং হয়ে ওঠে। এখানে মূলত 3টে বিষয়ের উপর জোর দেওয়া হয়। প্রথমটা হলো এসএমভি বা স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু, মানে পোশাকটা বানাতে ঠিক কতটা সময় দরকার। দ্বিতীয়টা হলো সিপিএম বা কস্ট পার মিনিট। এখানে শুধু শ্রমিকের মজুরি নয়, কারখানার মাসিক পরিচালন ব্যয়কেও মোট প্রাপ্তব্য মিনিট দিয়ে ভাগ করা হয়। আর তৃতীয়টা হলো এফিসিয়েন্সি বা দক্ষতার হার, যা দিয়ে বোঝা যায় একটা কারখানা তার সর্বোচ্চ ক্ষমতার ঠিক কতটা ব্যবহার করে প্রোডাকশন করতে পারছে। এই 3টি মেট্রিক্স মিলেই তৈরি হয় সিএম এর ইন্ডাস্ট্রিয়াল সূত্র। এসএমভি আর সিপিএম এর গুণফলকে কারখানার প্রত্যাশিত দক্ষতার হার অর্থাৎ এফিসিয়েন্সি পার্সেন্টেজ দিয়ে ভাগ করলেই কিন্তু আমরা নিখুঁত সিএম পেয়ে যাই। এই সূত্রটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে চূড়ান্ত খরচের সংখ্যাটা ঠিক রাখতে কারখানার দক্ষতা আসলে কতটা ম্যাটার করে। মানে দক্ষতা যত বাড়বে, মেকিং কস্ট ঠিক ততটাই কমে আসবে। পর্ব ৪, লাইন কস্ট ও আউটপুট পদ্ধতি। চলুন এবার কারখানার ফ্লোরের আরও বিস্তারিত খরচের পদ্ধতিটা একটু জেনে নেওয়া যাক। অ্যাডভান্সড কারখানাগুলোতে খরচ ট্র্যাক করার কাজটা শুরু হয় একদম মাইক্রো লেভেল থেকে, অর্থাৎ ফ্লোরে থাকা প্রতিটা আলাদা মেশিন থেকে। এটাই হলো ডিটেইলড প্রক্রিয়ার একেবারে প্রথম ধাপ।
একটা নির্দিষ্ট মেশিনের পেছনে ঠিক কত খরচ হচ্ছে সেটা জানা না থাকলে কিন্তু পুরো লাইনের খরচ বের করা প্রায় অসম্ভব। এই প্রথম ধাপের মূল কাজটাই হলো মেশিনের দৈনিক খরচটা বের করা। এর জন্য কারখানার মোট প্রত্যক্ষ আর পরোক্ষ ব্যয়কে মোট মেশিনের সংখ্যা এবং মাসের মোট কার্যদিবস দিয়ে ভাগ করে দেয়া হয়। এভাবেই প্রতিটি মেশিনের প্রতিদিনের খরচ কত তার একটা দারুণ গাণিতিক চিত্র পাওয়া যায়, আর এটাই কিন্তু পরের ধাপগুলোর বেস হিসেবে কাজ করে। চলুন একটু সামনে এগোই আর দেখি বিষয়টা কিভাবে কাজ করে। এখানে এই 4টে ধাপ দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে একটা সিঙ্গেল মেশিন থেকে শুরু করে সম্পূর্ণ একটা পোশাকের খরচ ধাপে ধাপে নির্ণয় করা হচ্ছে। প্রথমে মেশিনের দৈনিক খরচ, এরপর সেটা দিয়ে দৈনিক লাইন কস্ট বের করা, তারপর তৃতীয় ধাপে দৈনিক মোট আউটপুট বা প্রোডাকশন হিসাব করা, আর একদম শেষ ধাপে সেই দৈনিক লাইন কস্টকে মোট প্রোডাকশন দিয়ে ভাগ করে দিলেই বেরিয়ে আসে আমাদের কাঙ্ক্ষিত প্রতি পিসের মেকিং কস্ট বা সিএম। বিষয়টা আরও একটু ক্লিয়ার করার জন্য একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিই। ধরুন একটা কারখানার কোনো নির্দিষ্ট লাইনের প্রতিদিনের খরচ $276.72, আর ওই লাইন থেকে যদি দিনে 800 পিস পোশাক তৈরি হয় তাহলে প্রতি পিসের মেকিং কস্ট কত হবে? খুব সিম্পল, 276.72কে 800 দিয়ে ভাগ করুন, পেয়ে যাবেন নিখুঁত 34 সেন্ট বা $0.4। ঠিক এভাবে বড় কারখানাগুলো প্রতিটা পোশাকের পেছনে কত পয়সা খরচ হচ্ছে তা একদম নিখুঁতভাবে বের করে আনে। পর্ব 5, সিএম নির্ধারণে প্রভাব বিস্তারকারী বিষয়সমূহ, মানে কোন ফ্যাক্টরগুলো এই খরচের ওঠানামায় ভূমিকা রাখে। এই বিষয়গুলোকে আপনি অনেকটা কন্ট্রোল লিভারের মতো ভাবতে পারেন। প্রথমত, পোশাকের ডিজাইন যত জটিল হবে সেটা বানাতে সময় বা এসএমভি তত বেশি লাগবে, আর স্বাভাবিকভাবেই খরচটা বেড়ে যাবে। অন্যদিকে শ্রমিকের স্কিল বা দক্ষতা যত বাড়বে নির্দিষ্ট সময়ে তত বেশি পোশাক তৈরি হবে, যা আপনার মেকিং কস্টকে হুড়হুড় করে কমিয়ে আনবে। আবার অর্ডারের পরিমাণটাও কিন্তু বিরাট একটা ফ্যাক্টর। বড় অর্ডারের ক্ষেত্রে কাজের দারুণ একটা ধারাবাহিকতা থাকে, মেশিন বারবার সেট আপ করার ঝামেলা থাকে না, ফলে ওভারঅল মেকিং কস্ট অনেকটাই কমিয়ে আনা সম্ভব হয়। পর্ব 6, সঠিক বিক্রয় মূল্য নির্ধারণ। সব হিসাব শেষে চূড়ান্ত দামটা কিভাবে ঠিক হয় এবার সেটা দেখব। এই মেকিং কস্ট নিখুঁতভাবে বের করার পর গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে সাধারণত একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড ফলো করা হয়। সব হিসাব নিকাশ শেষে কারখানার লাভের অংশ হিসেবে মেকিং কস্ট বা সিএম-এর সাথে সাধারণত 20% মার্জিন যোগ করে দেওয়া হয়। এই 20%ই হলো সেই কাঙ্ক্ষিত প্রফিট, যার ওপর ভিত্তি করে একটা কারখানার আর্থিক সফলতা আসলে নির্ভর করে। তাহলে চূড়ান্ত বিক্রয় মূল্য নির্ধারণের পুরো যাত্রার সামারিটা কি দাঁড়াচ্ছে? প্রথমে কাঁচামাল সহ মোট উৎপাদন খরচ, এরপর আমাদের এতক্ষণ ধরে আলোচনা করা মেকিং কস্ট বা সিএম, আর সবশেষে সেই প্রফিট মার্জিন। একটা নিখুঁতভাবে হিসাব করা মেকিং কস্টই হলো সেই তুরুপের তাস যা এমন একটা দাম নির্ধারণ করতে সাহায্য করে যা একই সাথে মার্কেটে কম্পিটিটিভ আবার ব্যবসার জন্য বেশ লাভজনক। আমাদের চারপাশের এই প্রতিদিনের পোশাকগুলো দেখতে খুব সাধারণ মনে হলেও এগুলোর প্রোডাকশনের পেছনে সাপ্লাই চেইন আর অর্থনীতির দারুণ সব হিসাব নিকাশ লুকিয়ে আছে। মানুষের শ্রম, ঘাম, কারখানার দক্ষতা আর প্রতিটা মিনিটের নিখুঁত গাণিতিক হিসাব সবকিছু মিলেই তবেই নির্ধারণ হয় একটা পোশাকের আসল মূল্য। এখন থেকে যখনই আপনি কোনো দোকানে একটা সিম্পল টি-শার্টের প্রাইস ট্যাগ দেখবেন, তখন কি একবারও মনে হবে না যে এর পেছনে লুকিয়ে আছে অসংখ্য মানুষের শ্রম আর দারুণ এক ম্যাথমেটিক্যাল ব্লুপ্রিন্ট? এই প্রশ্নটাই আপনাদের জন্য ভাবনার খোরাক হিসেবে রেখে গেলাম। আজকের এই ব্যাখ্যামূলক আলোচনাটি এখানেই শেষ করছি। খুব শিগগিরই নতুন কোনো ইন্টারেস্টিং বিষয় নিয়ে আবারও হাজির হব।